बाइक अच्छी कंडीशन में ना। हाँ एक बार ट्राई कर लेते हैं। আর এখানে রয়েছে আমার বাইক রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350। এই জায়গাটার নামই হচ্ছে জঙ্গল গলি। কাটরা জম্মু কাশ্মীরের রিয়াসি ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহর। এই শহরের নামকরণ হয়েছে আরবিক শব্দ খাতারা থেকে, যার অর্থ হলো ক্যারাভ্যান। এই শহরটি ত্রিকুটা পর্বতমালার পাদদেশে অবস্থিত, যা বৃহত্তর হিমালয় পর্বতমালার অংশ। এই ত্রিকুটা পর্বতমালায় বিরাজ করেন স্বয়ং বৈষ্ণো দেবী। কাটরার অবস্থান ইতিহাসের পাতায় কাশ্মীর উপত্যকা ও ভারতীয় সমভূমির মধ্যে ভ্রমণকারী ও বাণিজ্যিক কাফিলাগুলোর ছিল বিরতি স্থান। আজকের এপিসোডে তোমাদের নিয়ে যাব কাটরার একটা অফবিট জায়গায়, যেখানে থাকবে ভরপুর অ্যাডভেঞ্চার। তোমাদের সকলকে স্বাগত জানাই বং বিয়ন্ড ট্রেলসে। সকালবেলা থেকেই ফাঁকাই ছিলাম। হোটেলে বসে বসে দুজনেই বোর হচ্ছিলাম। পাহাড়ে এসে বাইক রাইডিং করব না, মনে একটা আফসোস থেকে যায়। তাই তৃষাকে বললাম, চলো একটা বাইক রেন্ট করি আর কাটরার কাছেই কোনো একটা অফবিট জায়গা থেকে ঘুরে আসি। তাই দেরি না করে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়লাম হোটেল থেকে। বৈষ্ণো দেবী ছাড়াও যদি আপনারা কোনো সাইট সিইং করতে চান তো এখানে আপনারা বাইক রেন্ট নিতে পারেন। আমরা এখন বাইক রেন্ট নেওয়ার জন্য এসেছি, তো এটা খুব কনভিনিয়েন্ট হবে। আশেপাশে যদি আপনি কিছু সাইট সিইং দেখতে চান তো বাইক রেন্ট করলে আপনার সুবিধা হবে। গো ওয়াইল্ড অ্যাডভেঞ্চার বলে একটা এজেন্সি রয়েছে যারা বাইক রেন্ট দেয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বুলেট 350, হিমালয়ান রয়েছে আর অ্যাক্টিভা রয়েছে। তো আমরা নেব 350 ক্লাসিক। তো ওটা করে আমরা যাব হচ্ছে জঙ্গল গলি। তো জঙ্গল গলি রাস্তাটা খুবই সুন্দর নাকি শুনেছি, খুবই সিনিক বিউটি রয়েছে। তো সেখানে যাব, আপনাদের দেখাবো। बाइक अच्छी कंडीशन में ना। ट्राई मार सकते हैं आप। हाँ एक बार ट्राई कर लेते हैं। हमारा ऑफिस है कटरा रेलवे रोड जी चौक में। हम एक्टिवा देते हैं पर डे 1000, अवेंजर 1500, क्लासिक 1800 और हिमालयन 2200। हमारी टाइमिंग सुबह 8 से शाम 8 तक होती है। अच्छा, और एक्स्ट्रा चार्जेस कुछ? हाँ, पर आवर 200 अगर 8 बजे के बाद आओगे तो। और डिपॉजिट पे क्या देना पड़ता है? सिक्योरिटी डिपॉजिट के लिए स्कूटी के लिए 1000 और बाइक के लिए 2000। Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way to win it life, I never miss, that's fact, taking big swings, put your hand to the bat, put me in the ring, you'll go out in a bag, cause I sing what I mean and I bring it to the mad light. Ain't got time to kill, I got time to feel. I took the red pill, I know life's short so I wanna live real. But how's it supposed to feel? How's it supposed to feel? এখন আমরা একটা নির্জন জায়গায় চারিদিকে পাহাড়ে ঘেরা একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখানে ওয়াটারফল দেখতে পাবেন, এই জল যাচ্ছে নিচ দিয়ে। আর এখানে রয়েছে আমার বাইক, এটা আমরা রেন্টে নিয়েছি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350। এই জায়গাটার নামই হচ্ছে জঙ্গল গলি। এই পুরো রাস্তাটাই জঙ্গল গলি যাচ্ছে। ওপরে ক্যাম্পিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে।
আর এখানে ভিউটা খুবই অসাধারণ। আপনারা যারা কাটরা আসছেন, যারা মনে করেন বৈষ্ণোদেবী ছাড়া আর কোনো সাইট সিইং নেই, তো এখানে এই দেবীপিন্ডি একটা সাইট সিইং রয়েছে, আর এখানে এই যে জঙ্গল গলি এটাও একটা সাইট সিইংয়ের মধ্যে পড়ে। কিন্তু যেহেতু লোকে খুব বেশি অ্যাওয়ার নয়, তো এই জন্য এখানে ট্যুরিস্টের সংখ্যা খুব কম। এখানে লোকজন, খুব নির্জন জায়গা এই জায়গাটা। কাটরা থেকে জঙ্গল গলির দূরত্ব 56 কিলোমিটার। আপনারা যারা গুগল ম্যাপ দেখে যাবেন সেখানে কিন্তু 25 কিলোমিটার ডিস্টেন্স দেখাবে। রাস্তায় অনেকবার আমরা লোকাল লোকজনকে জিজ্ঞেস করেই জঙ্গল গলির দিকে যাচ্ছিলাম, কারণ ম্যাপে সঠিক লোকেশন দেওয়া নেই। আপনারা যারা ক্যাম্পিং করতে ভালোবাসেন অথবা বাইক রাইডিং করতে ভালোবাসেন তাদের জন্য হচ্ছে জঙ্গল গলি। জঙ্গল গলি কোনো একটা নির্দিষ্ট জায়গা নয়, আপনি পুরো রাস্তাটাই এনজয় করতে পারবেন। ওপরে আপনারা ক্যাম্পিংও করতে পারেন, সেখান থেকে সানরাইজ আর সানসেট খুব সুন্দর দেখায়। সত্যি বলতে কথায় আছে না, সফর কা মজা লো, মঞ্জিল মে উতনা মজা নেই হ্যায়। বাইকারদের জন্য এরকম পাহাড়ি রাস্তায় বাইক রাইড করা একটা আলাদাই অনুভূতি আর অন্য রকম থ্রিল। আমরা এখন কাটরা পৌঁছে গেছি। খুব জোরে খিদে পেয়ে গেছিলো, কারণ ব্রেকফাস্ট স্কিপ করে গেছিলাম। তো এখন কাকেদা ধাবা বলে একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি। তো সেখানে জনতা থালি একটা অর্ডার করেছি, আর অর্ডার করেছি আলু পরাঠা উইথ কার্ড। খাওয়া দাওয়া কমপ্লিট। এই ধাবাতে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি খুব ভালো ছিল, মাচ রেকমেন্ডেড। এখানে খাবারের টেস্ট খুবই ভালো। এখন আমাদেরকে যেতে হবে বাইকটা রিটার্ন করতে। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত টাইমিং থাকে। আমরা তো দেরি করে নিয়েছিলাম বাইকটা, এখন আমরা তাড়াতাড়ি রিটার্ন করে দেবো। আর আপনাদের বলে রাখি, বাইক যখন ওরা দিয়েছিল তখন কিন্তু ওরা ফুল ট্যাঙ্ক তেল দিয়েছিল। তো এখন আমাদেরকে পেট্রোল পাম্প যেতে হবে, তেল ভরাতে হবে, কারণ আমরা যতটা তেল ইউজ করেছি ফুল ট্যাঙ্ক করে ওদেরকে রিটার্ন করতে হবে। আর ডিপোজিট মানি হিসেবে ওরা 2000 টাকা রেখেছে, আর ড্রাইভিং লাইসেন্সটা রেখেছে। এখন যখন রিটার্ন করব বাইকটা তখন তারা ওটা ফেরত দিয়ে দেবে, 2000 টাকা আর ড্রাইভিং লাইসেন্সটা। গুড মর্নিং। আজকেও রয়েছি কাটরাতে। তো এখন ঘড়িতে বাজে 8:45। আজকের আমরা যাব হচ্ছে পেহেলগাম। পেহেলগাম এখান থেকে প্রায় 209 কিলোমিটার, 5 থেকে 5.5 ঘন্টা লাগবে আমাদের ওখানে যেতে। তো লাগেজের সব আমরা রেডি করে দিয়েছি। দেখুন এখানে 3টে ট্রলি রয়েছে, এখানে আরও হ্যান্ড ব্যাগস রয়েছে, এগুলো সব রেডি করে ফেলেছি। যেহেতু আমরা গ্রুপে ট্যুর করছি সেই জন্য আজকে আমাদেরকে বড় গাড়ি দেবে, সেই গাড়িতেই সব লাগেজেসগুলো ওঠানো হবে। তো রুম থেকে ওরা এক এক করে লাগেজেসগুলো নিয়ে যাচ্ছে। কাটরা শহরকে বাই বাই বলে আর বৈষ্ণো মাতাকে প্রণাম করে শুরু করলাম আমাদের সফর। জয় মাতা দি। এখন আমরা যেই হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে NH-44 জম্মু শ্রীনগর হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করছে কাশ্মীর ভ্যালিকে বাকি ইন্ডিয়ার সাথে। এখন যেই টানেলটি দেখছেন সেটি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নামে পরিচিত। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ, যিনি জওয়াহরলাল নেহেরু মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুখ্যাত নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন।
কাটরা থেকে প্রায় 10:30টার সময় আমরা বেরিয়েছিলাম, এখন ঘড়িতে বাজে 1:50, আরও 140 কিলোমিটার পথ বাকি রয়েছে। এখন লাঞ্চের জন্য আমরা দাঁড়িয়েছি। যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদেরকে নিয়ে এসছে, তারাই লাঞ্চ বানিয়ে নিয়ে এসেছিলো, তো সেটা খাওয়ার জন্য একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি। তো এখন গরম গরম ভাত, আলু ভাজা এইসবই রয়েছে, আর ডাল আর একটা সবজি রয়েছে। এইগুলো খেয়ে পরে আবার গাড়িতে উঠবো, আবার আমাদের সফর শুরু হবে পেহেলগামের উদ্দেশ্যে। এখন বেনিহালে আমরা দাঁড়িয়েছি একটা ধাবাতে। এই ধাবাতে আমরা দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য। তো এখন চা খাবো। এখনও ম্যাপে দেখাচ্ছে 80 কিলোমিটার বাকি রয়েছে, মানে 3 ঘন্টার মতো, 3-3.5 ঘন্টা লেগে যাবে পৌঁছাতে। আর তৃষা রয়েছে সঙ্গে। তো কতক্ষণে আমরা পৌঁছাবো মনে করছো? 3 ঘন্টা। হ্যাঁ, ম্যাপেও দেখাচ্ছে 3 ঘন্টা। এর পিছনেই, ঠিক পিছনেই আছে বেনিহাল স্টেশন। অনেকে আপনারা জানেন যে শ্রীনগর থেকে বেনিহালে একটা ট্রেন আসে, খুব সুন্দর ভিউজ পাওয়া যায়। ভিস্তাডোম একটা ট্রেন ছাড়ে শ্রীনগর থেকে বেনিহাল পর্যন্ত। তো এই স্টেশনে এসেই দাঁড়ায় ওটা। গুগল ম্যাপে দেখেছিলাম কাটরা থেকে পেহেলগাম 209 কিলোমিটার। ভেবেছিলাম 5 থেকে 6 ঘন্টা লাগবে, কিন্তু দিন ঘনিয়ে রাত হতে চলল। এখনও আমাদের সফর বাকি। বাইরের ভিউ দেখে আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। ফাইনালি উই রিচড পেহেলগাম। এখন টেম্পারেচার হচ্ছে -5 ডিগ্রি। তো হোটেলে চলে এসেছি আমরা। প্রায় 8:30টার দিকে এখানে পৌঁছে গিয়েছিলাম। এই হোটেলের মধ্যে লাগেজ নিয়ে আসা, হোটেলের রুম পাওয়া, এইসব নিয়ে একটু টাইম লেগে গেল। তো এখন ঘড়িতে বাজে 9:07। আর এই দেখুন আমার ওয়াইফ বসে রয়েছে। ওর কেমন লাগছে এই রুমটা পেয়ে? আমার খুবই ভালো লাগছে, কারণ রুমটা ছোট হতে পারে বাট নিট অ্যান্ড টাইডি, তো আমার ভালো লাগছে। হ্যাঁ, রুমটা একটু ছোট কিন্তু বেশ সাজানো গোছানো। এখানে একটা বেড রয়েছে, একটা ছোট্ট সোফা দেওয়া আছে, দুদিকে দূরে জানলা ভিউজ দেখার জন্য। আর এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। তো আমরা বাইরে বেরোলেই অসাধারণ ভিউজ রয়েছে, কারণ রাত্রেবেলায় এসেছি, রাত্রেবেলায় অতটাও বুঝতে পারিনি, কিন্তু সকালবেলায় যে ভিউটা দেখতে পাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিওজ আসছে, আরও ইন্টারেস্টিং জায়গায় যাব, আরও এক্সাইটিং কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। এরকমই নতুন নতুন ট্রাভেল ব্লগস ও মোটো ব্লগস দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বং বিয়ন্ড ট্রেলস। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কিপ এস্কেপিং অ্যান্ড এক্সপ্লোরিং।